সৌদির অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। আমাদের যে সকল প্রবাসীরা আছেন একটু সাবধানে থাকবেন। বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছে যে শুধুমাত্র অনুমোদিত যে ট্যাক্সিগুলো আছে তারাই ভাড়া মারতে পারবে, আর অন্য কেউ এই ভাড়াগুলো মারতে পারবে না। এরই পরিপ্রেক্ষিতে দেখেন, প্রথম সপ্তাহে তারা 653 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরের সপ্তাহে 1071 জন, এর পরের সপ্তাহে 1383 জন। দেখেন স্ক্যানে দিয়ে দিয়েছি। এর পরের সপ্তাহে 1349 জন, এই সপ্তাহে 1334 জন। সর্বমোট প্রায় 5500 প্লাস প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র এই 1 মাস 8 দিনে। বুঝতে পারছেন? তাই আমাদের যে সকল প্রবাসী ভাইরা যারা ড্রাইভিং করেন, বিশেষ করে এয়ারপোর্টে, বড় বড় শপিং মলের আশেপাশে বা বড় বড় সুপার মার্কেটে আপনারা ভাড়া নিয়ে যান, তারা একটু সতর্ক থাকবেন। যদি আপনাদেরকে ধরতে পারে, আপনাদের গাড়ি তো যাবে, আপনাদেরকে জেল দিবে। সাজা পূর্ণ হওয়ার পর আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে, যার কারণে আপনি সব কিছু হারাবেন। আপনার হাজার হাজার রিয়াল এই দেশেই ধ্বংস হবে। এবার আসেন, গত এক সপ্তাহে সৌদিতে প্রায় 21,134 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে প্রায় 13,128 জন হচ্ছে অবৈধ হরুপপ্রাপ্ত, এক্সিটপ্রাপ্ত বা এক্সিট থেকে অটো হরুপ আসছে, যে সমস্যা হোক না কেন সকল অবৈধ প্রবাসী মিলে। এবং এছাড়াও বর্ডার দিয়ে প্রায় 4,826 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কোনো ধরনের ভিসা ছাড়াই সৌদিতে প্রবেশ করছে। এবং যে সকল প্রবাসীরা বৈধ আছেন, আপনি একবার 100% বৈধ, আপনার কোনো সমস্যা নাই, এরকমও প্রায় 3,180 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই দেশের শ্রম আইনগুলো লঙ্ঘন করছে। এর প্রেক্ষিতে এই যে 4,826 জন বা আরও অধিক যারা অবৈধভাবে এই দেশে প্রবেশ করছে, এরকম লোকদেরকে যারা রুমে রাখে, খাওয়া দাওয়া করায়, নিজের সাথে রাখে, কাজ দেয়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, বা এক স্থান থেকে অন্য স্থানে গাড়ি দিয়ে যাতায়াতের জন্য নিয়ে যাচ্ছে, এরকম প্রায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরও লাইফ শেষ, এদেরকেও বাংলাদেশে ডিপোর্ট করা হবে। এই 7 দিনে 31,091 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 29,538 জন হচ্ছে আমাদের পুরুষ এবং 1,553 জন আমাদের বোনদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এরা কারা? এরা হচ্ছে যে সকল গৃহকর্মীরা আছেন, বাসা থেকে বাইরে গেছেন, পালিয়ে গেছেন, পরে আপনার মালিক আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে, বা আপনি অবৈধ ছিলেন, বা যারা বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করেন কিন্তু কোম্পানি থেকে বাইরে গেছেন, পালিয়ে গেছেন, নিজ ইচ্ছা পুলিশের কাছে ধরা দিয়েছেন, বা কাউকে কোনো অবৈধ কাজে ধরছে, যার কারণে এদের যে বন্ডা, যাদেরকে প্রায় 1553 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকেও এদের নিজ দেশে প্রেরণ করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের প্রবাসীরা সতর্ক হয়। বিশেষ করে যারা গাড়ি চালান, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি গাড়ি চালান, ভাড়া মারেন, আমার কোনো আপত্তি নেই, তবে একটু সতর্ক হবেন। যদি আপনি সতর্ক না হন, আপনার এই 20-25 হাজার রিয়ালের গাড়ি তো যাবে, আপনার জেল খাটতে হবে, সাজা পূর্ণ হওয়ার পর আপনাকে বাংলাদেশে প্রেরণ করা হবে।